Ezilmek mi istersin? Aman! Kusun! Onu ölecekler. Sen... Urfa'nınla tanışacaksın. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুল ওসমান সিরিজের 144 নম্বর ভলিউমে কি কি ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখলাম 143 নম্বর ভলিউমে ওসমান বে সালতানাত কায়েম করলেন এবং রাজকুমারী মারিয়াকে অপহরণ করেছেন কারণ তাদের শক্তিকে দমন করার জন্য। কিন্তু আমরা ভলিউমের শেষের দিকে দেখতে পেয়েছি যে নতুন মঙ্গল কমান্ডার গোরকলু খান এবং কারাজেলাসন মারিয়াকে নিয়ে যাওয়ার জন্য সগুতে হামলা করেছে এবং সে খবর ওসমান বের নিকটে পৌঁছায়। এরপর ওসমান বে সেই দিকে রওনা দেওয়ার টার্গেট করেন, কিন্তু সেখানেই ভলিউমটি শেষ হয়ে যায়। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে 144 নম্বর ভলিউমে কেমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি হতে যাচ্ছে। তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে সিপাহীদের নিয়ে কোথায় যেন যাচ্ছেন। প্রিয় দর্শক, বিষয়টি বলার তেমন কিছু নয়, এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ওসমান বে সগুতের দিকেই রওনা দেবেন, কারণ সগুতে মঙ্গলরা হামলা করেছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে সত্যিই কি গোরকলু খান মারিয়াকে নিয়ে যেতে পারবে? কেননা সগুতে মারিয়াকে নিয়ে যাওয়ার জন্যই মূলত হামলা করেছে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বোরান বে গেটের সামনে অর্থাৎ দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মারিয়া এবং তার সাহিরি বসে আছে। তার মানে স্পষ্ট যে কারাজেলাসুন এবং গোরকলু খান মারিয়াকে নিয়ে যেতে পারেনি, হতে পারে মারিয়াকে এনি শহরে নিয়ে আসা হয়েছে। তো প্রিয় দর্শক, এদিকে সাদেদ খাতুন গঞ্জাগল খাতুন এবং আলাউদ্দিন বেকে কেন্দ্র করে বালা খাতুনকে বলেন, তোমাদের প্রতিটি পদক্ষেপ তুর্কিদের ওপর বিপদ বা জুলুম বয়ে আনে। কারণ ওই যে ওসমান বে আবারও মারিয়াকে অপহরণ করে নতুন মঙ্গল কমান্ডারের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, যার জন্য এ কথাটি বললেন। তখন এর প্রতি উত্তরে বালা খাতুন বলেন, সাবধানে সাদেদ খাতুন, তোমাদের এবং আমাদের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তখন আবারও সাদেদ খাতুন বলেন, আলাউদ্দিন বেকে বলো সে যেন আমার মেয়ের পেছনে ঘুর না করে। প্রিয় দর্শক, এই কথাগুলি বোঝাবার কিছুই নেই। এর পরপরে আমরা দেখতে পাচ্ছি যে আলাউদ্দিন বে গঞ্জাগুল খাতুনকে টেনে নেয় এবং তারা দুজন আবারও সামনাসামনি হয়। এই দুজনের ভালোবাসার কাহিনী কতদূর যায় এই বিষয়গুলি শুধুমাত্র বুজদাক স্যারই ভালো জানেন। তো দর্শক, এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। এর পরপর আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো মঙ্গল কমান্ডার গোরকলু খান আপোষ করছে বা একত্রিত হয়েছে ইয়াকুব বের নিকটে। প্রিয় দর্শক, ওসমান বের বিরুদ্ধে পরিকল্পনা করার জন্য। আপনারা তো জানেন যে ইয়াকুব বে শুধুমাত্র স্বজাতি মানে মুসলমানদের ওপরই দাপট দেখাতে পারেন, কিন্তু শত্রু আসলে তাদের বিরুদ্ধে যুদ্ধ নয়, মাথা বিক্রি করার জন্য রেডি হয়ে যান। তো প্রিয় দর্শক, এক পর্যায়ে গোরকলু খান ইয়াকুব বেকে বলেন যে আমরা দুজনেই জানি যে রাজকুমারী মারিয়া কার কাছে আছে, এবং আরও একটি কথা বলেন যে তুমি কি চাও তার সাথে ধ্বংস হতে? তার মানে ওসমান বের কথাই ইয়াকুব বেকে বলছেন। প্রিয় দর্শক, স্পষ্ট যে মঙ্গল কমান্ডার গোরকলু খান ওসমান বেকে একা করার জন্য, ইয়াকুব বেকে দূরে ঠেলিয়ে দেওয়ার জন্য এবং ইয়াকুব বেকে তার দিকে টেনে নিচ্ছেন, এ বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করছেন। কিন্তু ইয়াকুব বেও এই সুযোগটা নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে এবং কমান্ডারের কথা মতোই চলবে। তো প্রিয় দর্শক, এর পরে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বের জন্য রাস্তায় মঙ্গলরা ফাঁদ তৈরি করে রেখেছে এবং সেখানে কিছু সিপাহী ফাঁদে আটকা পড়েছে, কিন্তু ওসমান বের কিছু হয়নি এবং অবশ্যই ওসমান বে সতর্কতা অবলম্বন করবেন। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে কোন রাস্তায় ওসমান বের জন্য ফাঁদ তৈরি করেছে? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আমরা ওসমান বের সঙ্গে সানজাক সিজলারদের। তার মানে স্পষ্ট হয় যে সগুত থেকে ফেরার পথে আর না হয় কোনো মিশনে যাওয়ার পথে। প্রিয় দর্শক, গোরকলু খান ওসমান বের ওপর হামলা করার জন্য হাত পেতে বসে আছে, কারণ সে সগুতে হামলা করেও মারিয়াকে পায়নি। এখন প্রশ্ন, তাহলে কি ওসমান বের সঙ্গে গোরকলু খানের লড়াই হবে? ওসমান বে কি তাকে হত্যা করতে পারবে?
প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর একেবারে শেষের দিকে আলোচনা করব। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি কেস্টেল দুর্গে। হ্যাঁ প্রিয় দর্শক, কেস্টেল দুর্গে কারাজালাসুন হামলা করে, যে দুর্গ ওসমান বে ওরহান বেকে দিয়েছেন, যেখানে ওরহান বে হোলোফেরাকে আটক করে রেখেছেন। প্রিয় দর্শক, কারাজালাসুন হোলোফেরাকে আটক করেন। এখন প্রশ্ন, যে হোলোফেরাকে কেন বন্দী করা হলো? এ প্রশ্নের উত্তর হলো, কারাজালাসুন বলে যে তোমাকে বন্দী বানানোর একটি উদ্দেশ্য, তারা যদি মারিয়াকে দেয় তাহলে তোমাকেও আমরা দিয়ে দেব বা ছাড়ব। তার মানে আবারও প্রমাণ হলো যে তারা মারিয়াকে অপহরণ করতে পারেনি, যার জন্য হোলোফেরাকে ব্যবহার করছে। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি ওরহান বেকে। ওরহান বে তার সিপাহীদেরকে নিয়েই হোলোফেরাকে মুক্তি করার জন্য রওনা দেন। প্রিয় দর্শক, সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি গোরকলু খান তার সিপাহীদেরকে নিয়ে ঘোড়ায় চড়ে খুব জোরে ছুটছেন, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার সিপাহীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তারা একে অপরের সামনাসামনি হয়, এবং গোরকলু খান বলে, তুমি আমার রাজকুমারীকে নিয়ে গেছো ওসমান? তখন প্রতি উত্তরে ওসমান বে বলেন, জালেমদের জল্লাদ, তুমি আমার তরবারির সামনা করো এবং আমার তরবারির সামনে এসো, দেখি তুমি কেমন মরদ। এর পরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে একজন মঙ্গল সিপাহীকে হত্যা করেন। তার মানে স্পষ্ট, সেখানে অবশ্যই মঙ্গলদের সঙ্গে লড়াই হবে, এবং অবশেষে গোরকলু খান পালিয়ে যাবে, কেননা সে তো প্রথম এন্ট্রি করলো, এত তাড়াতাড়ি বিদায় তো নেবে না। সেও কারাজালাসনের মতো কয়েক ভলিউম ওসমান বেকে নড়াবার চেষ্টা করবে, এবং তারপরে সেও বিদায় নেবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের 144 নম্বর ভলিউমের প্রথম টেলার। টেলারের প্রতিটি সিন গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বিষয়ও গুরুত্বপূর্ণ, কেননা উসমান বে নতুন সালতানাত কায়েম করলেন, তার শত্রু বৃদ্ধি পাবে। উসমান বে বাজেন্টিন এবং মঙ্গলদের সঙ্গে লড়াই করবেন, সাথে সাথে আমাদের ভিতরের একজন শত্রু, সেও কিন্তু সুযোগটা ব্যবহার করবে, তার নাম হচ্ছে ইয়াকুব বে। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন 144 নম্বর ভলিউম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।